হ্যালো এভরিওয়ান, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এই দেখো ভাতও হয়ে গেছে আর এখানে বসিয়ে দিয়েছি ছেলে মেয়ের জন্য একটু দুধ গরম দিয়েছি। আজ রান্না করব ডোরাট মাছ। তার জন্য নিয়ে এসছে তিনটে বড় বড় সাইজের ডোরাট মাছ। মাছালাকে কাটতে বলেছে, কাংসা ফেলতে বলেছে, আর আঁশ তেলটা আমার ফেলে দিয়েছে ডিম সমেত। কি সুন্দর দেখো মাছগুলো, বড় বড়, এক একটা 1 কিলো ওজনের বেশি হবে। এত বড় বড় মাছগুলোর তেলগুলো ফেলে নিয়ে এসে আমি চচ্চড়ি করতে পারতাম। ওকে বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো আজকে মাছটা কিভাবে রান্না করছি। এদিকে মাছটা কেটে বেছে ধুয়ে দিয়ে গেল বর, আর এইদিকে তেল গরম হয়ে গেছে আর এখানে করব ঘি। তার জন্য দুধ দিয়ে দিয়েছি। এই যে দুটোকে কেটে এখন দিয়ে দেবো, ঘি বানাবো। 250 গ্রাম আছে বাটার। এই যে দুটো বাটার দিয়ে দিলাম, ঘি তৈরি হবে। আর এখানে আমি মাছগুলো ভেজে নেবো এক এক করে। দিয়ে দিলাম মাছগুলো, মাথাটাও দিয়ে দিলাম। সুন্দর করে আমি ভেজে নেবো মাছগুলো। এই মাছের একটাই মাথাগুলো বেশ বড়, আমাদের দেশের কাতলা মাছের মতো মাথাগুলো বেশ বড়। মাছটা কিন্তু খেতে ভীষণ স্বাদ আর টেস্টি। দিয়ে দিয়েছি জিরে, কালো জিরে ফোড়ন। আর এখানে এখনো বাটারটা হচ্ছে, বাটারটা নিবে আজে করতে হবে। আর এখানে আমি আলুগুলো এবার ভেজে নেব। আলুটা ভাজা ভাজা হয়ে আসলেই এর মধ্যে আমি ওই যে পেঁয়াজ কেটে রেখেছিলাম হ্যান্ড চপারের সাহায্যে, ওগুলো আমি চপ করে নেব। আলুটা আমি একটু ভেজে নেব লাল লাল করে। আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো চপারের এই চপ করা টমেটো, আদা, লঙ্কা পেস্টটা। এটা কষিয়ে নেব সুন্দর করে। এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ, টমেটো, লঙ্কার এই পেস্টটা দিয়ে দিয়েছি, জিরে ধনে বাটার, হলুদ গুঁড়ো। এবার সুন্দর করে কষিয়ে নেওয়ার পালা। আর খুব দুঃখ লাগবে মাছটার জন্য, মাছটার ভেতরে এক ডিম হয়েছিল। ডিম আর তেলটা আমি রান্না করব বলেছিলাম, কিন্তু যাকে কাটতে দিয়েছিল সে একটা আরবি দেশের লোক ছিল, তাকে আমার বর বলেছে রাখতে, সে ফেলে দিয়েছে। সেই জন্য ভীষণ কষ্ট লাগবে। তেলটা আসলে তেলের চচ্চড়ি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমার মা রান্না করতো, এবার এটা আসলে মনে হতো কি মায়ের হাতে রান্না খাচ্ছি। ফিলটা আসছে, সেটা ফেলে দিয়ে এসছে, দুঃখজনক ব্যাপার। আলুটা সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো গরম জল। এদিকে আমার ঝোল ফুটছে আর কড়াইতে তেল আর কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি অলরেডি। আর এখানে আমি আলু আর এই যে ছোট ছোট করে পেঁয়াজ কেটেছি, সাদা কালারের যে পেঁয়াজগুলো হয় আমাদের এখানে, সেই পেঁয়াজ। আর এখানে দেখো আমি মাশরুম কেটে নিয়েছি, অনেকটা মাশরুম। এবার আমি এটাকে পেঁয়াজ, আলু, মাশরুম ভাজা করব। আর তেলটা তো আমার গরম হয়ে গেছে, আগেই বললাম। এবার আমি এক এক করে দিয়ে দেবো। আর এদিকে ঝোলটা ফুটছে, ফুটে আসুক। এই দেখো দিয়ে দেবো পেঁয়াজ আলু প্রথমে। এটা কিন্তু আমার এখনো হয়নি, অর্ধেক জাল হয়েছে, এখনো আরো বসিয়ে রাখতে হবে। আলুটা ভাজা ভাজা হয়ে এসছে। এখন আমি দিয়ে দেবো মাশরুমগুলো কেটে রাখা। এবার মাশরুমটা দিয়ে আমি সুন্দর করে এবার ভেজে দেবো। আর এইদিকে আমি দিয়ে দেবো মাছগুলো। ঝোলটা আমার ফুটে এসেছে। দাঁড়াও ব্রিয়ানা, এদিকে ব্রিয়ানার দিক দিয়ে আমি পড়াশোনা করাচ্ছি রান্না করতে করতে। ওরা পড়তে বসে গেছে। ব্রিয়ানা অঙ্ক করেছে, একটা অঙ্ক ভুল হয়েছে আর সব ঠিক হয়েছে। আবার একটা অঙ্ক করতে দিয়েছি, ওই শেষা এক্সাক্টম রাইট হয়েছে। নাও, ব্রাভো, গুড। এবার ঋদ্বিক লিখে দিয়ে দিলাম আবার বিয়োগ অঙ্ক। বিয়োগ অঙ্কটা করে নিয়ে এসো যাও। মুই অঙ্ক 2 লিখছে। আর এই পাতাটার মধ্যে ঋদ্বিক লিখে ফেলেছে ABCD। ওই দেখো এখন 1 2 লিখছে। ঋদ্বিকের হাতের লেখা কোনো ভালো না, ঠিক হয়ে যাবে একটু বড় হলেই। জাস্ট এখন লিখছে। এই দেখো ঋদ্বিক, ব্রাভো ব্রাভো, সেবো সেবো, বাস্তা। দেখাও দেখাও তোমার লেখাটা সবাইকে দেখাও। এই দেখো ঋদ্বিক আদো থোয়া লিখেছে, 1 2 লিখেছে। যাও চলে যাও ম্যাক্সে ঋদ্বিক, ব্রাভো, তুমি ভালো বেবি।
মাছের ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি একটু ধনেপাতা কুচি, একটু গরম মশলা, আর এই মাশরুম ভাজার মধ্যে একটু গরম মশলা, একটু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। এবার এটা নামিয়ে নেব। এই মাছের ঝোলটা হয়ে গেছে আমার। দেখো মাছের ঝোলটা কিন্তু নামিয়ে নিয়েছি, আর টেস্টটা কিন্তু খুব সুন্দর এসেছে যেহেতু জ্যান্ত মাছের ঝোল। আর এখানে মাশরুম ভাজাটা আমার এখনও হচ্ছে, আর এই পাশে আমি ঘিটা বসিয়ে দিয়েছি। ঘিটা হয়নি, তখন জাল পুরো আর একটু ফুটবে, আর মাশরুম ভাজাটা আর একটু ভাজা ভাজা হবে। আর এইদিকে ব্রিয়ানা ঋত্বিককে দিয়ে দিয়েছি ব্লুবেরি আর রেশবেরি, কি বলে এটাকে বাবা, ফসতে কি বলে। আর ওদের কিন্তু সকাল সকাল স্নানও হয়ে গেছে, আর খাচ্ছে এখন এগুলো ব্লুবেরি রেশবেরি। এখন এটা খাওয়া হলেই একটু পরে আমি ভাত দিয়ে দেবো, তার 10 মিনিট 15 মিনিট পর। পুরোটা খাবে না, 2-4টে খাবে, আমি খেয়ে নেবো, পাপা খাবে। আমার উনুনে ভাজা বসানো, বলছে পুরো হয়ে যাবে তোমার। এদিকে মাশরুমটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এই দেখো ঘিটা আমার হয়ে গেছে, এতটা ঘি হয়েছে, 500 বয়মের এতটা, আর এই যে এতটা ঘি হয়েছে। ওকে বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো সারাদিন কি করছি। এই দেখো রেডি হয়ে গেছি, রেডি হয়ে বেরিয়ে যাব। আর এই দেখো নিয়ে নিয়েছি নিউ বর্ন বেবির জন্য জামা কাপড় ব্যাগের ভেতরে, বলতে বলতে চলে এসেছি তাদের বাড়িতে। আর এই দেখো নিউ বর্ন বেবি, টুগলি পুগলি বেবি, মা লক্ষ্মী এই দেখো শুয়ে রয়েছে, সে ঘুমাচ্ছে। আর এই দেখো চোখটা পাপড়িটা টুকটুক খুলছে আবার বন্ধ করছে। আর এই দেখো ব্রিয়ানা তো খুব ব্যাকুল হয়ে যাচ্ছে, তাকে কোলে নেবে আর আদর করবে। আর ব্রিয়ানা কিন্তু পুচকুটাকে দেখে ভীষণ খুশি হয়েছে। ব্রিয়ানা ঋত্বিক দুজনাই, দুই ভাই বোনই। আর তো তাদের তো আর তর্স হয়েছে না, আমি যেহেতু নিয়েছি এখন আমার কোল থেকে তারা কতক্ষণে নেবে। তাদের কোলে দিয়েছি, কিন্তু পেছনে একটা বালিশ দিয়ে তারপরে বাচ্চাটাকে পুচকুটাকে দিয়েছি নিউ বর্ন বেবিকে। আর এই দেখো আর একটা নিউ বর্ন বেবির এটা দাদা, আর একেও দেখতে এসেছিলাম কদিন আগে। আর এই দেখো পুচকু বেবিটা, ও খেলা করছে, আর এই দেখো টুকরো টুক করে খাচ্ছে। আর ওর মা গল্প করছে যে ও ঘরের ভেতর কিছুই রাখছে না, সব ছিটিয়ে ছাটিয়ে, জলের বোতল, কোনো খেলনা, কোনো কিছু পেলে সে ভেঙে চুড়ে, জলের বোতল পেলে দেখো ভর্তি কোল্ড ড্রিঙ্কসটা এটা ধাপ করে ফেলবে, যদি একবার ফেলেছে আর গলায় লেগেছে। এবার এর জন্য ওর মা বলছে নিচে আমরা কিচ্ছু রাখি না, কারণ ও ধূপ ধাপ ফেলে দেয়। আর এই দেখে ব্রিয়ানা আমার একটু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছে। আর ওর পাপা গেছে দাদার সাথে, মানে এই নিউ বর্ন বেবির দাদার সাথে নিচে গেছে পুচকুটার পাপার সাথে, ব্রিয়ানার পাপা দুজনে মিলে নিচে গেছে বিস্কিট আনতে। আর এই দেখো আমরা সেই সময়, এই দেখো পুচকুটা তাকাচ্ছে, আবার এইদিকে আমাদের দুজনের কথা শুনছে, দেখছে যে এই বাবা কাদের মাঝে এসে পড়ে গেলাম। পুচকুটা ভাবছে, আবার টুক করে ঘুমিয়ে পড়ছে, আবার তাকাচ্ছে, আবার হাসছে। আর এই দেখো পুচকুটার দাদাটা, সেও এক পুচকু, সে আর এক পুচকু, দুই পুচকু। আর এই দেখো ঋত্বিক তো ভীষণ খুশি। আর এই দেখো ব্রিয়ানা নিয়ে নিয়েছে কোলে, ব্রিয়ানা আদর করছে আর বলছে মা আর গালটা কি সফট, হ্যাঁ গালটা খুব সফট। আর এই দেখো নিউ বর্ন বেবিটা দেখতে আর কি ভালো হয়েছে, সেটা বলতে নেই। আর ব্রিয়ানা নিয়েছে পাশে, কিন্তু আমি একটা বালিশ দিয়ে দিয়েছি যাতে ঘাটটা কোনো অসুবিধা না হয়। আর এই দেখো ব্রিয়ানা এইভাবে ঋত্বিককেও নিত ছোটোবেলাতে, ঋত্বিককে কোলে নিয়ে এরকম বসে থাকতো, বালিশ দিয়ে দিতাম আর ব্রিয়ানা কোলে নিত। আর যেহেতু তো কোলে নেবেই এক ঘরে থাকলে, আর ব্রিয়ানা এর জন্য আমি এইভাবে কোলে দিতাম ঋত্বিককেও, আর ওকে গিয়ে আমি এইভাবে কোলে দিয়েছি, তাহলে কোনো ভয় নেই। আর এই দেখো ঋত্বিক ওর ভাল্লুক নিয়ে খেলতে বসে পড়েছে। আর পুচকু বেবিটাকে পরিয়ে দেওয়া হয়েছে ভাল্লুকের মতো একটা ডিজাইনের জামা। ব্রিয়ানা বলছে মা ও দেখো কুট্টু একটা ছোট্ট ভাল্লুক। আর এই দেখো ঋত্বিকও নিয়ে নিয়েছে, ঋত্বিকও নেবে, যেহেতু ওর দিদি নিয়েছে ওর তো নিতেই হবে, না হলে তো হবে না। আর বলছে ও আর ও তো ছোটো, হাতটা তলায় দিয়ে ও কতক্ষণ বসে থাকবে, ছটপটি বেবি। আর একটুখানি দিয়েই হাতটা বের করে নিচ্ছে, মানে না হাত বের করলে হবে না, হাতটা ঢুকিয়েই রাখতে হবে ছোটো বেবির ঘাড়ের নিচ দিয়ে। আর ব্রিয়ানা উপরে উঠতে নিয়েছে, ব্রিয়ানাকে বলছে উঠো না পড়ে যাবে, ঋত্বিক বলছে। আর এখানে আমার বর দাদার সাথে কথা বলছে, গল্প করছে। আর এই পুচকুটা দেখো, পুচকুটা দুষ্টু করেই যাচ্ছে, চিপস খাচ্ছে, একবার খেজুর দিয়েছে, মুড়ি মেখে দিয়েছে, চিপস দিয়েছে, কুরকুরে দিয়েছে, সব দিয়েছে, কোল্ড ড্রিঙ্কস। আর এই দেখো ও খেজুরটা নিয়ে চটকে দেবে হাতের মধ্যে, দুষ্টু করছে, সব কটা খেজুর নিয়ে চটকে দিচ্ছে, চকলেট নিয়ে কামড়ে দিচ্ছে।
হ্যাঁ, সারাদিন এই করেই বেড়াচ্ছে। ওর মা আবার গল্প করছে, আর এইদিকে পুচকু বেবিটা কিন্তু ঘুম দিয়ে নিল। আবার একটু তাকিয়েছে যে বিয়ানা ঋত্বিক এসে হাজির হয়ে গেছে। আর এই দেখো কুরকুর করে তাকাচ্ছে চারিদিকে, চোখ খুলে দেখছে যে এরা আবার কে আসলো, আমাকে দেখছে, আদর করছে। বিয়ানা বলছে আবার নেবে তাকে কোলে। এইবার বিয়ানার কোলে আবার দিতে হবে, সে আবার কোলে নেবে, আবার একটু আদর করবে সফট সফট গাল বেবিকে। আর এই দেখো দাদার এই পুচকু, আর এই পুচকুটা দেখো এইদিকে কী করছে। দাদার আর কি এক ছেলে এক মেয়ে। আর এই দেখো ওই পুচকুটা কিরম করছে, মোবাইল নিয়ে হাতে করে যাচ্ছে। আর ঋত্বিক বলছে মাম্মা মোবাইল দেখছে, মোবাইল ভালো না, যেহেতু ওকে এখন আর মোবাইল দিই না। আর এই দেখো বিয়ানা আবার নিয়েছে, আর নাড়াচাড়া পড়েছে, ঘুমে ডিস্টার্ব, মোড়া দিয়েছে। আর এইদিকে আমার বড় একটু কোলে নিয়ে নিল, আর দেখছে বাইরের দৃশ্যটা, বাইরে কী করে পাশেই হসপিটালটা হয়েছে সেটাই বলছে। হেঁটে চলে গেছি আমার মতো, আমিও আমাদের বাড়ির পাশে হসপিটাল, আমিও হেঁটে চলে গেছি। আর এই দেখো বাই বাই করে দিচ্ছি, বেরিয়ে আসছি ওদের বাড়ি থেকে। অনেকক্ষণই ছিলাম, বসেছিলাম, খেলাম দিলাম, গল্প করলাম, আর এই দেখো বেরিয়ে যাব। আর এই দেখো লিফটে উঠে পড়েছি। লিফটে উঠে দেখো ঋত্বিক তো স্যাড, ঋত্বিক বুনুটাকে আনতে পারেনি। আমি আবার বললাম পরে নিয়ে আসবো, তাই আবার হেসে দিল দুই ভাই বোন। আর এই দেখো ওদের মেন গেট দিয়ে বেরিয়ে যাচ্ছি আমরা, বেরিয়ে যাচ্ছি। আর এই দেখো ঋত্বিক তো আর হাঁটবে না, আগের থেকে শুরু করে দিয়েছে, আমার পায়ে ব্যথা, আমি আর হাঁটতে পারবো না। আর এই দেখো বেরিয়েও গেলাম। আর এই যে বেরোচ্ছি রাস্তার মধ্যে, আর ঋত্বিক পুরুক করে উঠে পড়বে পুষাতে। এরপর মেট্রো ট্রাম ধরে বাড়িও চলে আসলাম। এই দেখো বাড়ি এসেই ঋত্বিক বসে পড়েছে, যেহেতু একটা গিফটের মতো কেকের বাক্স দেখেছে, এখন ওটা খোলার জন্য পাগল হয়ে গেছে। এখন বাড়িতে এসে সে জামা কাপড় জ্যাকেট খুলেই সে এটা খুলবে। তারপরে আমি বললাম ঠিক আছে, নিয়ে বসেছে কেক। এই দেখো নিয়ে বসেছে কেক। আর এই যে এখনও কতক্ষণে কাটবে, সবুর আর সইছে না। আর একবার চকলেট দেখাচ্ছে, চকলেটটা দাদাদের বাড়ি থেকে নিয়ে এসছে, চকলেট দেখাচ্ছে। একবার হ্যাপি নিউ ইয়ারে কেক কাটছে, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ারে কেক কাটছে। দিদিকে একটু খাইয়ে দাও, কেটে দিদিকে একটু খাইয়ে দাও, নাও দিদিকে একটু খাইয়ে দাও ঋত্বিক। দিদিকে দাও, হ্যাঁ না বিয়ানা খাও 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 খাও, সেবো তুমি একটু খাও, ভাইকে একটু খাইয়ে দাও, ভাইকে। বোনানে বোনানে হয়েছে, দেখি খেয়ে দেখো কেমন লাগছে কেকটা। খাও খাও, ভালো খেতে, গুড গুড। বিয়ানা দেখো তো খেয়ে মা ভালো নাকি, খেয়ে দেখো তো। চলো তুমি আর আমি, চলো মার্কেট থেকে চকলেট কিনে নিয়ে এসেছি, চলো। বোনানে কত বড় কেক দেখেছো বন্ধুরা, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। না হবে নিয়ে লিখে দিচ্ছি, লিখবো না লিখবো, লিখে যাবে না, লিখলে সমস্যা, লিখবো। এটা খাও, এটা খাও, এটা খাও, এটা খাও, কেকটা খাও, কেকটা খেয়ে দেখো। ওটা খাবে, খাও বিনা, একটু খেয়ে দেখো তো মা কেমন হয়েছে, খাবে না? হ্যাপি নিউ ইয়ার সবাইকে, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি 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 নিউ ইয়ার। ঋত্বিক বলো তো একটু, হ্যাপি নোয়েল না হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার 2025 ব্রিয়ানার। সিফিয়া ব্রিয়ানা কি সুন্দর লাগছে, দু রকম কালার, ইয়েলো আর ব্লু। ঋত্বিক আর খাবে না চকলেট, এবার ভাত দেবো। নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার কেক খেতে হয়।